শীতকালে দেয় না দেখা, গরমকালে প্রাণের সখা। গামছা দিয়ে আমি আজকে কি কি তৈরি করলাম তত্ত্বের জন্য, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই দেখাবো গামছা দিয়ে আমি কিভাবে তৈরি করলাম পাখা। আমরা বাঙালিদের বিয়েতে যে তত্ত্বের জিনিসগুলো যায়, আমরা চেষ্টা করি সবার থেকে একটু আলাদা রকম কিছু করার। পাখা বানাবো ভাবতে ভাবতে ছড়ার ওই ছোটোবেলার লাইনগুলো মনে পড়ে গেল। ঠাকুমাদের মুখে শুনেছি, হায়রে আমার তালের পাখা, শীতকালে দেয় না দেখা, গরমকালে প্রাণের সখা। কথাটা কিন্তু সত্যি। আমরা আধুনিক যুগে শুধু তোয়ালের ব্যবহারটাই জানি। যে গামছাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের একটি গামছা, তাই এত সুন্দর দেখতে। প্রথমে ভাঁজ দিয়ে আমি কুচিগুলো করে নিলাম। এবার আমি এভাবে পিন দিয়ে আটকে দিলাম। আমি অনুরোধ করব, গামছা যদি আপনারা এভাবে করেন তাহলে পিনের ব্যবহারটা করবেন না। সুই সুতো দিয়ে একটু সেলাই করে দেবেন। আমি যেহেতু এটা খুলে ফেলবো এক্ষুনি, সেজন্য টেম্পোরারি আলপিন ব্যবহার করেছি। আর এভাবে দড়ি দিয়ে গোড়া একটু বেঁধে দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে পাখাটি। এবার এভাবেই আমি ডান্ডিটা আবার রাখলাম। সেটা আর আমার তোলা হয়নি, শুধু সোজা করে দিয়েছি। তাহলে ঘোরানো হাত পাকা যেটা, ওটা হয়ে গেল। এবার চলুন, সেই একইভাবে পাখাটা আমি খুলে ফেললাম। খুলে ফেলে ভাঁজ কিন্তু একই রইল, মাঝখানের গিঁটগুলোও একই রইল, শুধু কিছু একটু লম্বা করে নিলাম পাখার ডান্ডিটা। এবার আমি তৈরি করব একই পদ্ধতিতে। ওই যে বললাম, গামছার ভাঁজটা আমি একই রাখবো, দিয়ে কতগুলো আইটেম তৈরি করলাম। এবার আমি বানাবো প্রজাপতি। বিয়ে মানেই প্রজাপতি। আজ যারা শুঁয়োপোকা, প্রজাপতি কাল সে। গামছাটা যেহেতু বড়, তাই একই গামছা দিয়ে আমি এভাবে প্রজাপতিটা করতে পারলাম। কিন্তু যদি গামছা ছোট হয় কিংবা তোয়ালে হয়, তাহলে আপনারা মাঝখানে গাছকৌটো দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু গাছকৌটো নেই, তাই গামছাটা বড় দেখে এভাবেই আমি পেট বানিয়ে আবার দুটো সুর বানিয়ে দিলাম। আপনারা চাইলে কাগজ কেটেও করে নিতে পারেন। দেখুন, প্রজাপতি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে। সত্যি কথা বলতে এই তত্ত্ব সাজাতে সাজাতে বিয়ের একটা আনন্দ অনুভব করছি। এত ভালো লাগছে, যেমন সুন্দর গামছাটি তেমন সুন্দর প্রজাপতি। ভালো লাগলে পাশে থাকবেন। চলুন দেখে নিই, ওই ভাঁজটাই আমি খুলে আবার পিন দিয়ে আটকে রেখেছি। বারবার বলছি, গামছায় যেহেতু মুখ মোছা হয়, সেজন্য পিনের ব্যবহারটা করবেন না, সুই সুতো দিয়ে আটকে দেবেন। এবার দেখুন, পুরনো বাড়ির জানালা। এত সুন্দর লেগেছে আমার এটা, হঠাৎ করে বানাতে বানাতেই আমার মাথায় চলে এসেছে। আপনারা চাইলে এই জানালার উপর স্নানের বিভিন্ন সরঞ্জামগুলো সাজিয়ে ট্রেতে দিতে পারেন। দেখতে কিন্তু দারুণ লাগবে। আবার ওই ভাঁজটাই আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে একটু পিন দিয়ে জাস্ট আটকে দিলাম। আর এই বললাম, এগুলো বানাতে বানাতেই আমার মাথায় চলে এসেছে, একই ভাঁজে একই গামছা দিয়ে আমি কিভাবে বিভিন্ন রকম জিনিস বানাতে পারি। আঁচলটি দিয়ে আমি ঘোমটা টেনে দিলাম। এবার ভাবলাম একটি টুলের উপর বসিয়ে দিই বলে চিক কাগজের রোলটা বসিয়ে নিলাম। দেখুন, চাইলে আপনারা ওখানে দুটো সাদা বোতাম লাগিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু নেই, তাই কাগজ কেটে আর চোখ বানিয়ে দিলাম না। কি অপূর্ব লাগছে বলুন। নববধূ হলো ওটা। চলুন এবার তাহলে বানাই অন্য একটি গামছা দিয়ে। ওই নববধূটি আমার এত ভালো লেগেছে, ওই জন্য পাশে রেখে দিয়েছি। অন্য একটি গামছা নিলাম। এই গামছাটিও কিন্তু বাংলাদেশের, তাই লম্বা চওড়া একটু বেশিই হয়। এভাবে রোল করে নেব। রোল করে নিয়ে আমি একটি পিন দিয়ে আটকে দেব। আটকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবলাম
যে আমি এটি দিয়ে একটি প্রদীপ বানাবো। নববধূ হলো, প্রজাপতি হলো, জামাইয়ের পাখা হলো, সব কিছুই তো হলো, তাহলে এবার প্রদীপ হয়ে যাক। নববধূ প্রদীপ হাতে ঘর প্রজ্বলিত করতে পা রাখবেন নতুন বাড়িতে। দেখুন প্রদীপটি কি সুন্দর হয়েছে। বানিয়ে ভাবলাম যে নববধূটি আমি বানিয়েছি ওর সামনেই এটি রেখে দিই। কেমন সুন্দর লাগছে দেখুন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন এবার দেখে নিই আরেকটি জিনিস। এত কিছু বানালাম, আগে শাড়ি দিয়ে ঘট বানালাম, প্রজাপতি বানালাম, নববধূ বানালাম, প্রদীপ বানালাম। তাহলে চলুন এবার বানিয়ে ফেলি কুলো। এভাবে একটু একদিকটা রোল করে নিলাম। দেখুন এখনই কেমন সুন্দর লাগছে। আর ওই যে আমি 2-4টে পিন দিয়ে আটকে দিলাম। বারবার একটি কথাই বলবো, পিনের ব্যবহারটা আপনারা করবেন না, সুতো দিয়ে সেলাই করে দেবেন, তাহলে টুক করে খুলে ফেলা যায়। শাড়ির কাজগুলোও সুতোর ব্যবহারটাই ভালো। পিনগুলো বড্ড বেশি জং ধরে যায়, মানে মরিচা ধরে যায়। কুলোটা উল্টে নিলাম, উল্টে নিয়ে দুপাশের ডানা দুটো মুড়ে একটি পিন মেরে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। চাইলে আপনারা এখানে একটি ঘট এঁকে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় ফুল দিয়ে সাজালেই তত্ত্বটা ফুলসজ্জায় পাঠাতে দারুণ লাগবে। কুলো হলো, চলুন এবার তাহলে কি খাবো, একটু মিষ্টিমুখ করা যাক। এত কিছু হলো, বরণডালা হলো, কুলো হলো, তারপরে তো ঘট হলো, প্রজাপতি হলো, এবার শেষ পাতে একটু মিষ্টি তো চাই। বানিয়ে ফেললাম ভাঁজ করে ওই চকলেটটি, আর ওই যে নববধূ গামছাটি ওটাই মুড়ে দিলাম। আপনারা চাইলে চকলেট কিংবা পেপার মুড়ে দিতে পারেন। দেখুন গামছা দিয়ে কি সুন্দর চকলেট তৈরি হয়ে গেল। সবার জন্য মিষ্টি মুখ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।